যার উপরে নাজিল হয়েছে কোরআন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তার চরিত্র নিয়ে, তার আদর্শ নিয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে রয়েছে উত্তম আদর্শ। তোমাদের মধ্যে রয়েছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে তার মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাহ মানে উত্তম আদর্শ। এই পৃথিবীতে মানুষকে অনুসরণ করে, অনুকরণ করে। কারণ কোন মানুষের আদর্শ যদি সুন্দর হয়, সেই মানুষটিকে যেমন মানুষ পছন্দ করে, সেই মানুষটিকে অনুসরণ করাও মানুষ পছন্দ করে। কি বলেন, ঠিক কিনা? যেমন আমাদের পৃথিবীতে আছে, বিশ্ব মনীষীদের তালিকা আছে কার্ল মার্কসের নাম আছে, লেনিনের নাম আছে, মাও জেদুংয়ের নাম আছে, ডারউইনের। এদেরকে অনেক মানুষ ফলো করে, ভিন্ন ভিন্ন ধর্মের লোকেরা তাদেরকে ফলো করে। কিন্তু যাদের নামগুলি আপনাদের সামনে আমি বললাম, এরা বলেছেন একটা, করেছেন একটা, এদের লেখা একটা, বাস্তব জীবন একটা, কোনোটার সাথে কোনো মিল নেই, ঠিক কি না? কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, পৃথিবীতে এমন একজন মানব, জীবনে যা বলেছেন তাই করেছেন, যা করেছেন তাই বলেছেন। দিনের আলোতে, রাতের আধারে যা হয়েছে মানুষের মধ্যে তা সব প্রকাশ পেয়ে দিয়েছেন, সব প্রকাশ করে দিয়েছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আমাদেরকে বলতেন, দিনের বেলা যেভাবে আমাকে দেখতে পাও, রাতের অন্ধকারে আমার ভিতর থেকে যে ব্যবহারটা তোমরা পাও, যে চরিত্র তোমরা পাও, এই চরিত্র পৃথিবীর মানুষকে তোমরা জানায় দাও। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের একদল এসে বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন যে হুজুরের চরিত্র নিয়ে আমাদেরকে একটু বলুন, হুজুরের চরিত্রটা কেমন? উম্মুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আতাকরাউনাল কুরআন, ও আমার নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না, কোরআন তেলাওয়াত করো না? নবীর সাহাবীরা জবাব দিলেন, হ্যাঁ আমরা তো কোরআন পড়ি। নবীজির স্ত্রী আমাদের মা হযরত আয়েশা বলছেন, তাহলে শোনো, গোটা কোরআন হলো রাসূলুল্লাহর চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের নবী, তোমাদের জন্য রসুলের মধ্যে অবশ্যই রাসূলুল্লাহর জীবনে, রসুলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ, আদর্শ ছাড়া তো মানুষ চলতে পারে না। আর ইসলামের আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বেঁধে রেখে মানুষের তৈরি করা কোন আদর্শের প্রতি কোন মুসলমান যদি দুর্বল হয়ে পড়ে, তাহলে বুঝতে হবে নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত, ইসলামের প্রতি রেসপেক্ট, ইসলামের প্রতি ভালোবাসা তার মনের মধ্যে আর রইল না, ঠিক কিনা? পৃথিবীর কোন আদর্শ আমরা গ্রহণ করতে চাই না, কারণ সমস্ত আদর্শের মধ্যে কলুষতার বিভৎস রয়েছে, ঠিক না? একমাত্র ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে বিন্দু পরিমাণ কলুষতার লেশ মাত্র নাই। কারণ নবীজির চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চরিত্রের বিবরে, আমি আপনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছি। অবশ্যই নিঃসন্দেহে আপনি মহান, পুত, পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্রের উপরে
আপনি প্রতিষ্ঠিত আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন চরিত্র পৃথিবীর মানুষের মধ্যে আর কারো মধ্যে পাওয়া যায় না, যেই চরিত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। তিনি ছিলেন স্বামী হিসেবে একজন সফল স্বামী পৃথিবীর। এতজন স্ত্রী, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে 11 জন স্ত্রী, মতান্তরে 13 জন, 2 জন দাসী এবং 11 জন স্ত্রী। এই 13 জনের ভেতরে 11 জনের মধ্যে কেউ কোনোদিন আপত্তি করতে পারে নাই যে রাসূলুল্লাহ আমার দায় হক ভুলে গেছেন, আদায় করতে পারেননি। কোন একজন স্ত্রী নবীর ব্যাপারে কোনোদিন আপত্তি করেননি, নবীর ব্যাপারে কোনোদিন আপত্তি করেননি, অভিযোগ করেননি। বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে এমন আচরণ করেছেন, প্রত্যেক স্ত্রী বলেছেন তোমাদের চাইতে আমাকে আমার রাসূল বেশি ভালোবাসেন। অন্য স্ত্রী বলছেন আমাকে ভালোবাসে, আবার আরেকজন বলেছেন আমাকে ভালোবাসে। অর্থাৎ প্রত্যেক স্ত্রীকে রাসূলুল্লাহ এমন আদর্শ দিয়েছিলেন, এমন ভালোবাসা দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোন স্ত্রী বিন্দুমাত্র অভিযোগ রাসূলুল্লাহর বিরুদ্ধে করতে পারেননি। পৃথিবীর সেরা মানুষ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।